তিনি ঠাকুর তৈরি করছেন, আরো অনেক 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 গল্প আছে, সব বলবো আস্তে আস্তে, দেখতে থাকবে। তোমরা সব জানো, আসতে হবে, নয়তো 1 বছর পস্তাতে হবে। কি দরকার পস্তানো, চলে আসবে। এই পুজো মণ্ডপের বিশেষ চমক হিসেবে আমরা জানতে পারছি যে অপূর্ব সুন্দর একটা লাইভ ফুটেজ আমরা এখানে দেখতে পাবো, যেটা ওখানে হয়েছিল। এটার উপরে পুরো চলবে, পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। এখানে কি মানুষরা যুদ্ধ করবে? সব করবে, মানুষ অমানুষ সব করবে। মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে? 23 তারিখ বিকেলবেলা। 23 তারিখ বিকেলবেলা। দ্বিতীয় দিন উদ্বোধন হয়ে যাচ্ছে। আমি না দ্বিতীয় ঘুরিয়ে ফেলেছি, যা হবে ওই 23 তারিখ। আর এখানে কি কি মানে সামনের দিকে দেখি কামান রয়েছে, যে কামানগুলো কি কি ইউজ হচ্ছে? কামান দিয়ে জল দেবে। কামান দিয়ে কি হয়? কি যুদ্ধের বিষয়টা সেটা গোলা মারবে। তোমার অল্প একটু বললে হয় না, তোমার এত বড় করে বলতে হবে। এটা তাহলে মানুষের জানতে পারবে ভালো করে। এত জানলে কি হয় জানো? খেলতে খেলতে মানুষ কি হয়, খেলতে খেলতে খেলোয়াড় হয়। তাহলে যা বেশি জানতে জানতে কি হবে বলবো না। যত জানার দরকার নেই, কামান থেকে যা হবার সেটা হবে। হ্যাঁ, দেখতে পাবে, দেখো না রে ভাই, পিলে চমকে যাবে। আবার 23 তারিখ একটা চমক অপেক্ষা করছে, তাই তো? হ্যাঁ, মাঠে কি একটাই কামান করছে না আরো কামান থাকছে? একটা কামানে হচ্ছে না। পাকিস্তানে হামলা করতে আমাদের কটা কামান লেগেছে? সবাই ওইদিকে তাকিয়ে ফু দিলেই উড়ে যেত, সুনামি। আর মণ্ডপের ভেতরে দেখছিলাম যে বিয়ে যে সিঁদুরের মাহাত্ম্যগুলো, আর কি কি থাকে মণ্ডপের ভেতরে? আর কি চাই তোমার? মা দুর্গা তো আছেন পুরো ফ্যামিলি নিয়ে, আর তুমি থাকবে, আর কি চাই তোমার? হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের সামনে এসেছি। আর এবারে থিম দেখে তো সকলেই তোমরা বুঝতে পেরেছো, এবার অপারেশন সিন্দুর রয়েছে। আর এখানেই যে প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হয়েছে, সেই প্যান্ডেলটি উদ্বোধন হতে চলেছে 23 তারিখে। আর সম্পূর্ণ তোমাদের ভিতরে বাইরে ঘুরে ঘুরে আমরা সম্পূর্ণ দেখাবো। আর এখানে কিন্তু সব সিন ফুটিয়ে তোলা হবে, আর সম্পূর্ণভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাচ্ছি, আর তোমরা দেখবে। আর যদি তোমরা না আসো অনেকটা মিস করবে, কারণ কি এবছর যে জিনিসটা তৈরি করছে এটা কিন্তু প্রতি বছর সব জায়গায় দেখা যাবে না। পরবর্তীতে কেউ করবে কিনা সেটাও বলতে পারছি না। অবশ্যই তোমরা একবার হলো সময় করে দেখার জন্য চলে আসবে, আর অবশ্যই আসবে। বাইরের অংশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি।
অবশ্যই আমরা ভিতরে যাব এবং ভিতরে কি হয়েছে সম্পূর্ণ তোমাদের দেখাবো। আর অবশ্যই তোমরা দেখতে থাকো আর দেখতে পারবে যে দেখো কাজটি কতটুকু হয়েছে। এটাই সেই এপার আর ওপার সেই বর্ডারের যে অংশটা সেটাকে ফুটিয়ে তোলার জন্য ফুটিয়ে তুলবে এবং তোমাদের দেখাবে। আর এখানেই সেই লাইটের শোর মাধ্যমেই চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে কতটুকু কাজ হয়েছে সম্পূর্ণ আমরা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর তোমরা দেখতে থাকো। ভিতরে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে কাজ করা হচ্ছে এবং কাজ এগিয়ে যাচ্ছে। চলো আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরে যাচ্ছি আর ভিতরের অংশ সম্পূর্ণ তোমাদের দেখাবো। আর এখনও ভিতরে রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, কারণ কি যেহেতু বলা হয়েছে যে 23 তারিখে উদ্বোধন হতে চলেছে। ভিতরে প্রায় কাজ শেষ পর্যায়ে, এখনও কাজ চলছে। তোমরা দেখো লাইটিংটা ব্যাপক কিন্তু হয়েছে, লাইটিংটা কিন্তু ব্যাপক হয়েছে, কারণ কি লাইটিংটা যে সামনে যে ঝাড়বাতি রয়েছে সেটা কিন্তু ব্যাপক। আর দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুর কিন্তু যেইভাবে সাজিয়ে যে কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানটায় গেটের যে মেন গেটে যে ঢোকার সময় মাথার উপরে যে রয়েছে যে মুখোশটি সেটাও দেখতে পাচ্ছ। আর এখন যদি বাস যে প্যান্ডেল করা রয়েছে এগুলো খোলার পরে সম্পূর্ণ ভিডিওটি আরও ভালো দেখতে দেখা যাবে। আর সম্পূর্ণ আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি যে কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। আর এখানে বলা হয়েছে যে 23 তারিখে উদ্বোধন হতে চলেছে। 23 তারিখের থেকে 23 তারিখ বিকেল 5টার মধ্যে উদ্বোধন হবে। আর সম্পূর্ণ মানুষের জন্য মনে হয় 23 তারিখ থেকে উদ্বোধন করে দিবে দেখার জন্য। আর দেখো ভিতরে কিন্তু কাজ পুরো গুহা সিস্টেম করে যে সিস্টেম করা রয়েছে সম্পূর্ণ সেভাবেই পুরো কাজটি তুলে ধরা হয়েছে আর সম্পূর্ণ করা হয়েছে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে ভিতরে এসি কুলার সম্পূর্ণ লাগিয়ে পুরো সিস্টেমটাকে পুরো আগের মতো মানে যেরকম সেম ছিল সেরকম রেডি করেছে। এবং দেখতে পাচ্ছ দেখো সম্পূর্ণ প্রতিটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে। আর আজকে যেহেতু উদ্বোধন হয়নি তার জন্য কিন্তু আজকে মার দেখা যাচ্ছে এখানে যে প্রতিমা রয়েছে প্রতিমা ঠাকুর ঢোকানো হয়ে গেছে। আর সম্পূর্ণ দেখাতে পারলাম না, সেখানটা একটু ফাঁকা ছিল সেখান দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। চলো আস্তে আস্তে আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরও দেখাই।